হিঙ্গলগঞ্জে বাংলাদেশের হদিশ, একদম ভারতে এসে বসবাস আর তারপর নাম বদলে ফেলেছেন সেই বাংলাদেশি। তারপরে ভুয়ো নথি দেখিয়ে ভোটার কার্ড, এরপর গাড়ি বাড়ি তৈরি করে একদম ঘাঁটি গেড়ে বসা যাকে বলে সেই ঘাঁটি গেড়ে বসেছেন তিনি। আর স্থানীয়রা তারা কি দাবি করছেন? তারা বলছেন তৃণমূলের মদতেই হিঙ্গলগঞ্জে এইভাবে অনুপ্রবেশের রমরমা। হিঙ্গলগঞ্জে বসবাস করছে বাংলাদেশি। বাংলাদেশ সীমান্তে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার স্যান্ডেলের বিল এলাকা যেন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। শাহজাদ আলী গাজী এলাকার বাসিন্দা, যেটা দাবি বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার মহসিন গাজী, তিনি ভারতে আসেন। তিনি তৃণমূল নেতাদের হাত ধরে তিনি এখানে ভোটার কার্ড বানান, আধার কার্ড বানান এবং যাবতীয় নথি বানিয়ে তিনি এখানে জমি কিনে তিনি এখানে বসবাস করতে শুরু করেছেন। এই বাংলাদেশি এখানে কি করে আসবে? এখানে বাংলাদেশে এখানে সেখানে ঘর বাড়ি করিয়েছে, গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে, এখানে বিয়ে করিয়েছে, মেম্বার প্রধান করে দিচ্ছে, মেম্বার প্রধান ডকুমেন্টস করে দিচ্ছে, আধার কার্ড সবাই করে দিচ্ছে। এই যে মেম্বাররা এরা সবগুলো কোন দলের? টিএমসি না, তৃণমূলী ভোট দেয়, এত টিএমসি বাড়ি করে। ডকুমেন্টস তো কোনো নেতারা দিতে পারে না, সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আসে। কারণ যিনি এই জায়গায় নামের পরিবর্তন করেছেন, ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, তিনি কি করেছেন না করেছেন আর কোথার থেকে কি হয়েছে তিনিই জানেন না, যারা করেছেন। সুতরাং আইনের পথেই চললে সত্য উদ্ঘাটন হবে। এই দেখুন, হিঙ্গলগঞ্জের ভোটার তালিকায় উজ্জ্বল শাহাদাত আলী গাজীর নাম, যার বাবার নাম মান্দার গাজী। এবার দেখুন বাংলাদেশের নথি, নাম মহসিন গাজী, বাবার নাম মান্দার গাজী। আপনার স্বামীর নাম কি? শাহাদাত আলী গাজী। মহসিন গাজীকে? ও তো ডাক নাম। আরে শাহাদাতকে আমি। আপনি মহসিন গাজী, এটা কে? তা বলতে ওনাকে ওটা বলা যায় না তো। ওটা আপনার স্ত্রী একটু আগেই তো বললো যে এটা নাকি আপনার ডাক নাম। না, ও তার নাম না। নাম শাহাদাত গাজী। শাহাদাত গাজী। অনেকে বলছে আপনি নাকি বাংলাদেশ থেকে নাকি এপারে এসেছেন। না 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 না, স্বামী স্ত্রীর কথাতেই গড়মিল যেন আরো স্পষ্ট হয়ে গেল। এরকম বাংলাদেশি এই এলাকায় নাকি অনেকে আছে, এমনটাই দাবি এলাকার সাধারণ মানুষদের। আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত করেছে, যেটা দেশের পক্ষেও মারাত্মক ক্ষতিকারক। এই ধরনের ঘটনা এবার থেকে বন্ধ হবে। এসআইআর আটকানোর ক্ষমতা কারুর নেই। দিন কয়েক আগেই হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকায় 3 বাংলাদেশির খোঁজ মেলে। স্থানীয় ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতীয় নথি তৈরি করেছিল তারা। ফের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের হদিশ। আর এসআইআরে কি তথ্য পাওয়া যায় বা এসআইআরের ক্ষেত্রে এদের নামটা থাকে কি না, সেই দিকেও তাকিয়ে রয়েছে এই হিঙ্গলগঞ্জ এলাকার বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।